পরিবারের পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র দলের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্র দলের সাবেক সহসাধারণ সম্পাদক, সদ্য ঘোষিত সিলেট জেলা যুব দলের বিপ্লবী সহসাধারণ সম্পাদক, আজকের সংবর্ধিত অতিথি জনাব বাহার আহমেদ জুয়েল সহ প্রতিটি জাতীয়তাবাদী পরিবারের সদস্যদেরকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, অভিনন্দন এবং শুভেচ্ছার কথা পরে বলবো। গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী খুনি শেখ হাসিনার বাহিনীরা কথা বলেছে, খেয়েছে, তার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আপনারা সবাই জানেন গত 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক 3বারের প্রধানমন্ত্রীর নির্দেশে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকের এই দিনের জন্য, গত 5 আগস্টের এই স্বাধীনতার জন্য তারা 17 বছর আমরা আন্দোলন করেছি। সবাই বলে গত 5 বছর নাকি বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, যে ছাত্ররাই নাকি বাংলাদেশকে স্বাধীন করেছে। আপনাদেরকে জানতে হবে সেই ছাত্র জনতার আন্দোলনে বিএনপির ভূমিকা কি ছিল। বাংলাদেশে এই ছাত্র জনতার আন্দোলনে খুনি শেখ হাসিনার নেতৃত্বে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সেই হত্যাকাণ্ডে বিএনপির 462 জন নেতাকর্মী শহীদ হয়েছে। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তারেক রহমান প্রতিটি মুহূর্তে এই যে ছাত্র সমন্বয়কারীদের সাথে কথা বলেছে, ফাইন্যান্স করেছে। আমরা রাজপথে ছিলাম। 4 তারিখে কোর্ট থেকে মিছিল বের করে বন্দরে আসছে, আমাদের সামনে গুলি করা হয়েছে। পরিবারকে না বলে, কাউকে না জানিয়ে প্রত্যেকটি আন্দোলনে ছিলাম। 28 তারিখে গণসমাবেশে আমাদের উপর হামলা করা হয়েছে। এই শেখ হাসিনা বাংলাদেশে যখন একটি পরিকল্পিত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের 1-11 পরিকল্পিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল, ক্ষমতা আসার সাথে সাথে এই রক্ত পিপাসু খুনি হাসিনার নেতৃত্বে বাংলাদেশের 57 অফিসার হত্যার মধ্য দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে। কি দোষ ছিল ইলিয়াস আলীর? হৃদয় রক্তকরণ হয়। টিপাই মুখ বাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, ভারতের অগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আজকে তাকে গুম করা হয়েছে। সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ইলিয়াস আলীকে আমরা ফেরত চাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে এই গত 17 বছর বিএনপি নেতাকর্মীদের উপর 1,62,000 মামলা হয়েছে, আসামি হয়েছে 52 লক্ষ নেতাকর্মী। আপনারা শুনে অবাক হবেন, আমাদের ছোট্ট বিদায়ী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, তার উপর মামলার সংখ্যা 510। আমাদের হাবিবুল নবী খান সোহেল যুগ্ম মহাসচিব, তার উপর মামলার সংখ্যা প্রায় 450। মহাসচিবের উপর মামলার সংখ্যা 100। প্রত্যেকটি নেতাকর্মী মামলার আসামি হয়েছে। এই শেখ হাসিনার নেতৃত্বে সাতটা চত্বরে রাতের আধারে বাতি নিভিয়ে যে গণহত্যা হয়েছে, আমরা তার বিচার চাই। আমরা বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যার বিচার চাই। আমরা গত 17 বছর হাজার হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে এই শেখ হাসিনা, তার বিচার চাই। আজকের এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, এই আন্দোলন আজকে আপনারা যে ক্ষমতা এসেছিলেন, এটা ছাত্রদের আন্দোলন শুধু ছিল না, এটা বিএনপির আন্দোলন ছিল। সেটা ছাত্ররা, ছাত্র জনতা সামনে থেকে আন্দোলনকে বাস্তবায়িত করেছে। বিএনপি কথা বলবে, বিএনপি নির্বাচনের কথা বলবে, কারণ বিএনপি চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আমাদের শরীরে ধারাবাহিকভাবে জাতীয়তাবাদী আদর্শের রক্ত এবং চেতনায় আমরা বিশ্বাসী। আমরা সেই আদর্শে গত 17 বছর রাজপথে ছিলাম, কোনো মিছিল মিটিং বাদ দেই নাই।
চাকরি খুঁজি নাই, ব্যবসা খুঁজি নাই, রাজনীতি করেছি, মিছিল মিছিল করছি দেশের মানুষকে এই শেখ হাসিনার ফ্যাসিজম থেকে, এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার কবল থেকে রক্ষা করার জন্য। আপনারা সবাই জানেন এই শেখ হাসিনার 17 বছরে 18 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে ঋণ করা হয়েছিল। শুধু 15 লক্ষ টাকা, 15 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে শেখ হাসিনা। আজকে ভারতে আশ্রয়ে প্রশ্রয়ে মদত পুষ্ট হয়ে পুলিশ শেখ হাসিনা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। এখনো আন্দোলন শেষ হয় নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে জনগণের অংশগ্রহণমূলক ভাবে জনগণ অংশগ্রহণ করে একটি নিরপেক্ষ ভোট গ্রহণের মাধ্যমে সরকার গঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা আশ্বস্ত নয় এবং বিশ্বস্ত নয় যে আমাদের আন্দোলন শেষ হয়েছে। আমাদের দেশ নায়ক, তারুণ্যের স্পর্ধিত অহংকার, স্বাধীনতার সার্বভৌমত্বের কাস্টোডিয়ান, আগামী দিনের নিকটবর্তী ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছে যে যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, জমি দখল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। আরেকটি কথা, যারা বড়দেরকে সম্মান করতে জানে না, আমি অঙ্গ সংগঠনের রাজনীতি করব আর বিএনপির নেতাকে প্রকাশ্য দিবালোকে অসম্মান করব, তার এই বিএনপিতে রাজনীতি। আমাকে সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার জন্য সিলেট জেলা যুবদলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মবিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সম্মানিত সভাপতি মোনা আহমেদ মুন্না, নুরুল ইসলাম সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের নিকটবর্তী প্রধানমন্ত্রী, এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় নেতা, আমার নেতা, আমাদের ভাই জননেতা জনাব তারেক রহমানকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে বিপ্লবী অভিবাদন, ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে সাথে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী তারেক রহমান জিন্দাবাদ, তারুণ্যের স্পর্ধিত অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখা জিন্দাবাদ জিন্দাবাদ।